Assalamu alaikum, dear listeners. You're again welcome to my class. আজকে I have arrived with a new class of voice change. Voice change এর উপরে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। I will discuss preliminary elements, কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। Then I will go to the broad discussion. অতঃপর আমি বিস্তারিত আলোচনা চলে যাব। Voice change, you are well acquainted with this chapter. Class 6 to 10, all the classes. This chapter is available in your syllabus. এই চ্যাপ্টারটা কিন্তু খুব কমন এবং সিলেবাসে এটা অন্তর্ভুক্ত আছে। Voice change, you know that two kinds of voice change, active voice and passive voice. যখন সাবজেক্টটা যখন অ্যাক্টিভ থাকে সেটা অ্যাক্টিভ ভয়েস এবং যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় হয়ে যায় সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। ফর এক্সাম্পল he arranges a program nicely. সে চমৎকারভাবে একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এখানে হিটা হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ আছে সাবজেক্ট এখানে, এই কারণে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা ফলো করার কারণে এখানে এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। হি অ্যারেঞ্জেস এ প্রোগ্রাম নাইসলি, কারো দ্বারা নয়, সরাসরি এখানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকার কারণে this is the condition of active sentence. He arranges a program nicely. সে চমৎকারভাবে একটা প্রোগ্রামের আয়োজন করেছে। প্যাসিভ ভয়েসের ধর্মটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, আর প্যাসিভ ভয়েসের অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এন্ড এক্সট্রোভার্ট এক্সটেনশন। তাহলে আমরা এখন সাবজেক্ট থেকে অবজেক্টটা আগে নিয়ে আসবো। প্যাসিভ ভয়েস করব, a program is arranged by him nicely. Voice change করতে গেলে you have to know how to use auxiliary verb properly. কিভাবে প্যাসিভ ভয়েসে auxiliary verb গুলো ইউজ করবে সেটা কিন্তু জানতে হবে। তাহলে আমি এখন একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি, তোমরা auxiliary verb এর ব্যবহারটা এখানে খুব ক্লিয়ার হয়ে যাবে যে auxiliary প্যাসিভ ভয়েসে দেখো প্যাসিভ ভয়েসে auxiliary verb এর ব্যবহার। প্যাসিভ ভয়েসে auxiliary ভার্বের ব্যবহার, কিভাবে প্যাসিভ ভয়েসে auxiliary ভার্ব ইউজ করব। অ্যাক্টিভ, প্যাসিভ। এখন ভয়েস টেন্স জানতে গেলে দুইটা টেন্সের স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে, আর বাকি টেন্স গুলো না জানলেও কিন্তু তোমরা কি করতে পারবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। দুইটা টেন্স কি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলো, এখন এটা চিনতে হবে যে হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, এটা হলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ইউজ করবে am, is, are। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এই দুইটা টেন্সই জানতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিটে ওয়াজ, ওয়্যার। যদি এটা অ্যাক্টিভ থাকে প্যাসিভে তোমাদেরকে অবশ্যই ওয়াজ, ওয়্যার ইউজ করতে হবে। এখন অ্যাক্টিভে যদি am, is, are, was, were মানে বিভাগ থাকে, তাহলে প্যাসিভের সাথে being ইউজ করতে হবে। আমি কন্টিনিউয়াস টেন্স এগুলো দেখে থাকি, কন্টিনিউয়াস টেন্সকে যখন প্যাসিভ করবে তখন being ইউজ করবে, অথবা এগুলো থাকলে being ইউজ করবে। আর have, has, had থাকলে কি করবে, have, has, had থাকলে সাথে কি করবে, being ইউজ করবে। আর মডেল অক্সিলারি থাকলে, মডেল অক্সিলারি যেমন ক্যান, কুড, শ্যাড, শুড, মে, মাইট, মডেল অক্সিলারি থাকলে মডেল ভার্বের ক্ষেত্রে কি করবে, মডেল ভার্ব থাকলে সাথে বি বসাতে হবে। হ্যাঁ,
তো এটা হলো how to use auxiliary verb in passive voice এ কিভাবে auxiliary verb ব্যবহার করতে হয় I wrote it clearly, এটা আমি বিস্তারিতভাবে লিখে দিয়েছি। I think that if you capture this, you can easily change the passive form from active voice. Active থেকে easily তোমরা passive করতে পারবে। তো এখন এটা গেল। Next, I will give you a structure of passive voice. প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার এখন দেব। এই স্ট্রাকচারটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে প্যাসিভ ভয়েস ইজিলি করতে পারবে। স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা ফলো করো। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এটা হলো কন্ডিশন অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের শুরুতে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। অক্সিলারি ভার্ব, উইদাউট অক্সিলারি ভার্ব ইউ ক্যান নট এবল টু রাইট প্যাসিভ ভয়েস। অক্সিলারি ভার্ব ব্যতীত প্যাসিভ ভয়েস করতে পারবে না। অক্সিলারি ভার্ব আর যেটা কমন কন্ডিশন সেটা হলো যে প্যাসিভ ভয়েসে মেইন ভার্বটা অলওয়েজ V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যে কোনো প্যাসিভ ভয়েসে মেইন ভার্বটা কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করতে হবে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে বাই ইউজ করবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আর এক্সটেনশন থাকলে এক্সটেনশন ইউজ করবে। এটা এক্সাম্পলের মাধ্যমে ইউ ক্যান ক্লিয়ার দ্য আইডিয়া। এক্সাম্পল দেব, আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েস, people from home and abroad visit this place every year. দেশ বিদেশের লোকজন প্রতি বছর এই জায়গাটা কি করতে আসে? ভিজিট করতে আসে, ভ্রমণ করতে আসে, পরিদর্শন করতে আসে। ফলো ইট, পিপল ফ্রম হোম এন্ড অ্যাব্রোড, এটা হলো সাবজেক্ট। দেশ বিদেশের লোকজন, এই ফুল অংশটাই হলো সাবজেক্ট। মেইন ভার্ব দিস প্লেস ইজ অবজেক্ট এন্ড এভরি ইয়ার হলো এক্সটেনশন। তাহলে স্ট্রাকচার অনুযায়ী যখন প্যাসিভ করব তখন দেখো প্যাসিভের স্ট্রাকচারটা দিস প্লেস অবজেক্টটা সাবজেক্ট হবে। দিস প্লেস বলেছিলাম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব হবে am is are। এখন দেখো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব হবে am is are। তাহলে দিস প্লেস ইজ am is are, যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার ফর্ম তাই ইজ ইউজ করলাম। দিস প্লেস ইজ, কন্ডিশন হলো মেইন ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম। যে কোনো প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব কি হবে? থার্ড ফর্ম হবে। তাহলে ভিজিটেড থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড। দিস প্লেস ইজ ভিজিটেড। According to the structure, I use by preposition people from women abroad. Women abroad extension every year. প্রিপজিশন বাই এর পরিবর্তে অন্যান্য প্রিপজিশনও মাঝে মধ্যে ইউজ করতে পারবে, এটা এক্সেপশনাল রুল। For example, I know him, আমি তাকে চিনি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। যখন প্যাসিভ ভয়েস করবে তখন হিম এর সাবজেক্টিভ ফর্ম হবে হি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে I know him, তাহলে এখানে am is are ইউজ করবে হি ইজ নোন।
নো এর পাস্ট পার্টিসিপল নো, এই ক্ষেত্রে কিন্তু বাই ইউজ করবে না, নো এর সাথে অলওয়েজ টু ইউজ করতে হবে, বাই প্রিপোজিশন হলে এটা ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে হি ইজ নোন টু, আই এর অবজেক্ট হলো মি, হি ইজ নোন টু মি। আমি অন্য ভার্বের ইউজটা করি, ফলো করো। The government has taken proper steps to eradicate illiteracy. According to the previous structure, you should use the objective form at the beginning. This sentence, proper steps is object here. I use in passive voice as a subject. Passive voice আমি এটা subject হিসেবে ইউজ করব, তাহলে proper steps. Proper steps is plural form, so you should take plural verb. Has হলো সিঙ্গুলার ভার্ব, have হলো প্লুরাল ভার্ব। তাহলে proper steps এখানে has থাকার পরেও কিন্তু have ইউজ করব। আর যে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বের ইউজ, এখানে বলেছিলাম যে have has had থাকলে এর সাথে been ইউজ করতে হবে। তাহলে proper steps have been, কন্ডিশন হলো মেইন ভার্বের অলওয়েজ past participle form in the passive voice। তাহলে proper steps have been, main verb হলো taken, taken is also done here, taken যে কোনো পারফেক্ট টেন্সেও taken ভার্বের past participle বসে, আবার প্যাসিভ ভয়েসেও ভার্বের past participle বসে, সো এখানে এটা দেওয়া আছে proper steps have been taken। রুলস অনুযায়ী প্রিপোজিশন বাই, দেন সাবজেক্ট, by the government, by the government, and at the end of the sentence you can use extension to eradicate illiteracy. This is the passive voice according to the structure. How to use passive voice? Proper steps have been taken by the government to eradicate illiteracy. গভর্নমেন্টের দ্বারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিরক্ষরতা দূরীকরণের জন্য। Okay, I think that you have cleared this idea. No more today. Thank you.